রহমানুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। বন্ধুরা দীর্ঘদিন একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু আসলে লজ্জাজনক হলেও বলতে হচ্ছে। ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যেখানেই যাচ্ছি ওইখানে শুধু মামুন, লায়লা, মামুন, লায়লা। আসলে যুব সমাজ তো নষ্ট হইতেছে। সাধারণ আমরা যারা দাড়ি টুপি, যারা নামাজ কালাম পড়তেছি, তাদের ঈমান আমলও একেবারে নষ্ট হওয়ার পথে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি দেখেন কেন? আমরা যদি ফেসবুক যদি নাই চালাতাম তাহলে এই কাণ্ডগুলো দেখতাম না। ইউটিউব যদি না চালাতাম এই কাণ্ডগুলো আমরা দেখতাম না। এখন আমরা না পারিয়ে সইতাম, না পারি কইতাম, না পারতেছি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া না ছাড়তে। এখন বের হওয়ারও কোনো সুযোগ নেই। সুতরাং তাদেরকে আসলে আমরা তো ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কথা আসলে গ্রহণযোগ্য হবে না। আর এটা কোনো সরকার পর্যন্ত কোনো পৌঁছবে না। যদিও পৌঁছে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ। যেন আল্লাহ পাক যেন এদেরকে হয় আইনের আওতা নিয়ে শাস্তি দেওয়া, আর না হলে এদের উপর আল্লাহর নালত এবং গজব যেন পড়ে। কারণ যুব সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই দুইজন ব্যক্তির কারণে। 20-21 বছর একটা ছেলে আর একটা 50 ঊর্ধ্বে একটা মহিলা, একটা ছেলের প্রতি যদি এত আক্রোশ, আসলে এটা মেনে নেওয়ার মতো নয়। সুতরাং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমরা চাচ্ছি যুব সমাজ ধ্বংসের পথে। এই দুইজন ব্যক্তি পুরা সোশ্যাল মিডিয়াটা ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই মামুন এবং লাইলাকে আইনের আওতায় নেওয়া হোক। সকলে চান কিনা, আমার সাথে একমত হন কিনা একটু কমেন্ট করবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। অবশ্যই সবার কাছে আমার মনে হয় আমার কথাগুলো সবাই হাসি মুখে গ্রহণ করে নেবেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম।